আমরা এখন এসে গেছি আরসালানে। আমাদের এখন মটন বিরিয়ানি চলে এসেছে, দেখা যাক বিরিয়ানিটা কি কেমন হয়েছে আর কোন পিস পড়েছে মটন। আমি এখন সোদপুরে আর আমার সঙ্গে আছে অনন্যা। বল কেমন আছিস বল। খেতে তো হেভি খেতে, কি বলবো। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টম 10। আশা করি তোমার সাথে ভালো আছো। আর আজকে ছুটির দিন, তাই ছুটির দিনে আমাদের সাহিত্যা দোকানে খেতে আসতেই হবে। আর খিদেতে আমাদের পেট কেমন কেমন করে, ঘুমিয়ে সকালবেলা না খেলে। আর আমার সঙ্গে আছে আনিস। আমাদের নয়, শুধু সুমনের, আমাদের নয়। আমাদের নর্মাল আমার খেতে তোমার পেট খিদে পাই না নাকি? পেট নেই নাকি? সুমন 2 প্লেট খেয়ে নেয়, আমরা 1 প্লেট করে খাই। লজ্জা রাখি না ভাই লোকের নিজের কথা লোকের উপর চাপাতে। তারপর 2 প্লেট খেয়েছে আবার আজকে বিরিয়ানি খেতে যাবে আরসালানে, সোদপুর আরসালানে বিরিয়ানি খেতে যাবে। সেখানে আমাকে আর অরূপকে বলছে নিয়ে যেতে, সেখানেও নিয়ে যাবে না। বলছি কেন নিয়ে যাবে না? বলছে ওখানে আমার সাথে স্পেশাল লোক যাবে, তোরা ওখানে গেলে হবে। কেন? স্পেশাল টাইম স্পেন্ড করবো সেখানে, তোরা গেলে কি করে হবে? अरे ठीक है भाई, टाइम का बात है, तुम बदल गए इसी के लिए। হ্যাঁ, আমি যাবো আজকে সোদপুরে আসলে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন সোদপুরে আর আমার সঙ্গে আছে অনন্যা। বল কেমন আছিস বল। কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা, আর কলেজ কেমন চলছে তো? কলেজ তো আমি এতদিন কলেজে আসিনি, আমি কেন? 1 সপ্তাহ পর এলাম কলেজে, মানে কাল থেকে আমি কলেজে যাব। আচ্ছা, অনন্যা কলেজে যায়নি, কলেজ অনন্যা ধরে যায়। এইসব ফালতু কথা, মানে আমাদের কলেজে একটা কম্পিটিশন হচ্ছিল, হ্যাঁ, তো আমি ভাবলাম কি আমি ওখান থেকে কি করব, তাই আমি বাড়ি চলে গেছি। আচ্ছা আচ্ছা। আমি আজই এলাম। আমি আজকে সোদপুরে এসেছি মেন কারণ হলো অনন্যা আজকে পার্টি দেবে, তার বার্থডে পার্টি। ও অনেকদিন আগে বার্থডে চলে গেছে কিন্তু পার্টি দেয়নি, তো পার্টি দেবে আজকে। না আসলে ও আমাকে খাওয়াবে আমার মনে হচ্ছে। তো যে আছে আর বাকি বন্ধুবানি আছে, যদি ব্লগ দেখে তা কি ভাববে তুই আমাকে একা খাইয়েছিস, তাহলে খাওয়াবি না, কারণ আমি তো খাওয়াচ্ছি না, খাওয়াচ্ছে তো ভাবার। আমি আসলে খাওয়াইনি, খাওয়াচ্ছে অনন্যা। ঠিক আছে, আপনারা দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কে খাওয়াচ্ছে। আমরা এখন এসে গেছি আরসালানে। আমরা এখন আরসালানে চলে এসেছি। তুই তাহলে অনেকদিন পাঠিয়ে দিচ্ছিস তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি অর্ডার দিলি বল সেটা। এই তো মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি? আর তুই তো আবার চিকেন খাস না নর্মালি, মটন না ছাড়া? সবই খাই। বলে রাখি অনন্যা হলো কোটিপতির মেয়ে। আরে না, আমি মটনও খাই, চিকেনও খাই, সবই, যেটা ভালো লাগবে, মানে যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা। আর আজকে বাড়ি থেকে কখন এলি এখানে? এই তো এই মাত্র জাস্ট এলাম, এক্ষুনি এসে তারপর তোর সঙ্গে দেখা করতে এলাম। মানে অনন্যা অনেকদিন ধরে খাওয়াবে বলছে, তো আমি বলছি তো আমার ছুটি আছে আজকে, তো আজকেই খাওয়া। ফ্রেশ ট্রেশ হয়েছি গেল? হ্যাঁ, ফ্রেশ হয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে তারপরে এলাম। অনেক দূর থেকে আসতে হয় তো তাই। কখন বাস ছিল কখন? 2:25 বাস ছিল, এখানে নেমেছি 5:40-এর দিকে। আর আমরা এখন অর্ডার দিয়েছি মটন বিরিয়ানি, দিয়ে 5 মিনিট মতো বসে আছি, দেখা যাক কখন আসে। হ্যাঁ, আমাদের এখন মটন বিরিয়ানি চলে এসেছে, দেখা যাক বিরিয়ানিটা কি কেমন হয়েছে আর কোন পিস পড়েছে মটন। দেখতে পাচ্ছ যে মটনের পিসটা অনেকটাই বড় দিয়েছে এরা, সাথেই এত বড় আলুটা দিয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। স্যালাড দিয়ে সঙ্গে আর মটনের পিসটা দেখতে পাচ্ছ যে সাইজে অনেকটাই বড়। আর মটনের পিসটা দেখো তুলে একেবারে তুলতেও নরম। আলুটাও সাইজটা অনেকটাই বড় আছে। মটন নেব, আলু আর তার সঙ্গে স্যালাড। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালোই লাগছে, আর সবথেকে ভালো লাগছে যে মটনের পিসটা, মটন টেস্টটাই আলাদাই লাগছে। তোর কোন পিস পড়েছে দেখ তো আগে। এই সেই সিদ্ধারানাটা কি বলে আমি ঠিক জানি না।
লাল্লি বাবা খেয়ে আসলে দেখ, আলু খেয়ে দেখ কেমন হয়েছে আসলে। ভালোই ভালোই লাগছে। আর সব থেকে ইন্টারেস্টের ব্যাপার হলো একটা যে স্যালাডটা দেখতে পাচ্ছ যে সামনে একটা কাটিং এর আছে, এ ফর অনন্যা দেখবি তো শুধু। এ ফর আর্সেনাল। না না আর্সেনাল একদমই নয়, এ ফর অনন্যাটা তোর জন্য। দেখুন এ ফর কি। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। অনন্যা অনেকটাই রাইস নষ্ট করেছে, কেন খাওয়া নষ্ট আমি করতে এক প্লেট বিরিয়ানি খেতে পারি। তো বলার আগে বলতে পারছি, আমি আগে বলেছি। নষ্ট করতে গেলে কতদিন খেতে পারি না। আরে ঠিক আছে, কি করবো, আমি নিজেই খেতে পারি না। আর আমাদের বিল এসেছে, আর বিলটা পেমেন্ট করবে কি? তুই কি তুই তুই সে সকাল থেকে বলছিস যে তুই খাওয়াবি খাওয়াবে, আমি রাখবো তার পেমেন্ট করবো। ঠিক আছে, বিলটা পেমেন্ট করে দে। বিল পেমেন্ট করবে অনন্যা করবে। আর কত টাকা এসেছে তোমার দেখাচ্ছি। আর আমাদের বিল চলে এসেছে, আর আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে 952। আর তুই দিবি তো নাকি? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন নিয়ে যাবো আনিসা অরূপের জন্য রোল, কেন ও বারবার করে দিয়েছে তুই আসার আগে রোল নিয়ে আসবি, এক চিকেন রোল। আর আসলে রোল এগ রোলটা খুব দারুণ হয়। আর এখানে হচ্ছে আমাদের রোলটা পার্সেল। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। তুমি এসে ফেস টেস্ট হয়ে গেছে, আর ওদের জন্য যে এগ রোল নিয়ে আসছিলাম আনিস এখন খাচ্ছে, অরূপ কোথাও বাইরে বেরিয়েছে, জিজ্ঞেস করি যে কেমন হয়েছে, কেন আমি আগেবার খেয়েছিলাম, ও অনেকবার খেয়েছে, কিন্তু আমি বলি দেখ সোদপুরিটা খা কেমন লাগে দেখ শুধু। আমাদের মানে সুমনের বন্ধু জন্য আমরা আজকে ভালো খাবার পাচ্ছি। থ্যাংক ইউ সুমন, আর থ্যাংক ইউ সুমনের বন্ধু মানে আমাদেরও বন্ধু, থ্যাংক ইউ তাকে। আর সুমন কি রোল এনেছে জানি না, বলছে চিকেন এগ রোল, চিকেন এগ রোল। হ্যাঁ তো চলো খেয়ে দেখি। আর এখনো না ও যথেষ্ট ট্রাভেল করেই এসছে, মানে প্রায় কতক্ষণ 40-45 মিনিট হ্যাঁ। দূরত্ব, তো এখনো দেখছি প্রায় গরম আছে। আর ওই ফয়েলের ভিতরে দিয়েছে। আর ওদের দেখবি সব থেকে রোল যদি ভালো হয় দেখবি আসলানের রোলটাই ভালো লাগে, ভালো খেতে। ওদের চিকেন গুলো সেই চিকেনের যে মশলাগুলো না হেভি লাগে, ওদের যে চিকেন গুলো বড় বড় হয় একটু, চিকেনের সাইজ গুলো বেশ বড় বড়, আর খেতে তো হেভি খেতে, কি বলবো। আর অভিযানটা রাখা তুই একটা খা। অল্প দিন আর নেই, একটা জেনেছে আমি খেয়ে নেবো। অল্প আছে আর একটু বাইরে আছে, তো যেহেতু গরম আছে আমি ওকে বললাম যে আমি গরম গরম খেয়ে নেবো, ঠান্ডা আমার ভালো লাগে না খেতে, আমি খেয়ে নিচ্ছি, অল্প এসে অল্প ঠান্ডা ঠান্ডা খাবে। ভিডিওটা আমি আর এগোচ্ছি না, যারা যারা তখন আমাদের ভিডিওটা দেখলে তারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।